শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। একদিন গিরিধারী আশ্রমে কয়েকজন ভক্ত এসেছেন অসময়ে। ভগবান দাদু তখন একা ছিলেন। পবিত্র বলে একটা ছেলে ভগবান দাদুর সাথে থাকতেন। সেও স্কুলে যেতে ব্যস্ত। কি হবে? ভগবান দাদু বললেন, যাও তোমরা আশ্রম ঘুরে ফিরে দেখো, তারপর স্নান করে আসো কুণ্ড গঙ্গায়। এদিকে ভগবান দাদু পবিত্রকে বললেন, পবিত্র, ওরা আইসে না খাইয়া যায় কিরূপে? শোনো, তুমি আজ স্কুলে যাইও না, উনুন ধরায়ে জল বসাও, আমি চাউল মাইপ্পা দিব। তাই হলো। এদিকে ভগবান দাদু জমিতে গিয়ে বেগুন তুলে আনলেন, নিজেই বানালেন। পবিত্র, ভাত হয়েছে? হ্যাঁ গুরুদেব। তুমি পারবা না, আমি এসে হাঁড়ি উপর করিয়া দিব। কড়াই বসাও, তেল দাও। তেল গরম হলে ভগবান দাদু নিজের হাতে বেগুন ভাজা, ডাল রান্না করে অতিথিদের সেবা দিয়ে দিলেন। তারপর অতিথিরা যখন জানলেন গুরুদেব সব করেছেন, তখন চরণে পড়ে কান্নাকাটি করে বললেন, বাবা আপনি এ কি করলেন? এই কষ্টের কথা আমরা কোনোদিন ভুলব না। অতিথি নারায়ণ, অভুক্ত থাকলে অপরাধ, তাই নিজের হাতে তার শিষ্য ভক্তদের শিক্ষা দিয়ে দিলেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আপনাদের তো আমি একটা লীলার কথা বললাম ভগবান দাদুর, কিভাবে অতিথি সেবা করতে হয় সেটা তিনি তার শিষ্য ভক্তদের মধ্যে শিক্ষা দিলেন। আর একটা আমি ভগবান দাদুর লীলার কথা বলছি, যেটা আমাদের খর্দার ঘটনা। জয়। 1375 সনের 9 বৈশাখ খড়দহে তার এক প্রিয় শিষ্য শিবেশ্বর সাহা দাদার বাসায় নিজে হাতে শ্রীমন্দির প্রতিষ্ঠিত করেন। সেই সময় তার অনেক অলৌকিক লীলা প্রত্যক্ষ করেন ওই বাসার লোকেরা। শিবেশ্বর দাদার বড় মেয়ের বিয়ের সময় শ্রী শ্রী ঠাকুর এসে মেয়ে জামাইকে আশীর্বাদ করে গিয়েছিলেন মন্দিরের সামনে আম গাছের নিচে বসে। পরবর্তী সময়ে জানা যায় শিবেশ্বর সাহা দাদার মেয়ে বিয়ের সময় তিনি বর্ধমানের আশ্রমে ছিলেন এবং শয়ন ঘরে বিশ্রাম করছিলেন। হঠাৎ বর্ধমানের এক দাদা দেখেন গুরুদেব হেঁটে আসছেন। তিনি গুরুদেবকে বলেন, বাবা আপনি শয়নঘরে ঘুমিয়েছিলেন, তবে রাস্তায় কেন? তখন শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে বলেন যে আমি খড়দহে শিবেশ্বর সাহার বড় মেয়ের বিয়েতে ছিলাম এবং মেয়ে জামাইকে আশীর্বাদ করে এলাম। শ্রী শ্রী ঠাকুরের এই লীলা আজও চলছে। আজিও সেই নিত্য লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।